আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা রিয়েলিস্টিক অরেঞ্জ আঁকবো অ্যাক্রিলিক কালার দিয়ে। তো এখানে শুরুতে আমি পেন্টিংয়ের স্কেচটা করে নিচ্ছি, দেন আমি কালারিংয়ে যাব। বেস কালার হিসেবে আমি এখানে মিডিয়াম ইয়েলো কালার ইউজ করছি প্রথমেই। দেন এটার উপর আমি অরেঞ্জ কালার অ্যাপ্লাই করছি। এখানে আমি মিডিয়াম ইয়েলোর সাথে অরেঞ্জ কালারটা অল্প একটু দিয়ে একটা লাইট ভাইব্রেন্ট অরেঞ্জ কালার বানিয়ে নিয়েছি, সেটা অ্যাপ্লাই করছি। অরেঞ্জের উপরে পাতা হওয়ার কারণে শ্যাডো পড়বে, আর সেই শ্যাডোটা দেওয়ার জন্য আমি এখানে ডিরেক্ট অরেঞ্জ কালারটা দিয়ে নিচ্ছি। দেখছেন পাতার নিচে আমি পুরো অরেঞ্জে কিন্তু দেইনি, শুধুমাত্র পাতার নিচের অংশটুকুতে দিয়ে নিয়েছি। এখন আমি এই সেম অরেঞ্জ কালারটা দিয়েই কমলার গোটার অংশটুকুতে দেখবেন আপনারা এরকম একটু মানে ফুলের মতো থাকে, সেটা দিয়ে নিচ্ছি। অরেঞ্জের স্কিনটাতে আপনারা খেয়াল করলে দেখবেন ছোট ছোট ছিদ্রর মতো থাকে। সেই ছিদ্রগুলো দেওয়ার জন্য আমি এখানে সরাসরি অরেঞ্জ কালারটা দিয়ে ছোট ছোট করে ডট ডট দিয়ে নিচ্ছি। এখন আমি অরেঞ্জ কালার দিয়ে কমলার সাইডে এবং নিচের দিকে একটু শ্যাডো এফেক্ট দিয়ে নেব, লাইট শ্যাডো এফেক্ট বলতে পারেন। এটা দেওয়ার কারণে কমলাটা দেখতে অনেকটা শার্প দেখাবে। এখন আমি অরেঞ্জ কালারটা দিয়ে পুরো কমলাতে ছোট ছোট এরকম ডট ডট করে দিয়ে নিব। আমি হোয়াইট কালার দিয়ে লাইট রিফ্লেকশন দিয়ে নিচ্ছি। কমলার স্কিনটা কিন্তু অনেক গ্লসি টাইপের হয়, তো লাইটের আলোটা যখন কমলার স্কিনের উপরে পড়ে সেটা অনেক বেশি কি বলবো গ্লসি দেখায়। তো গ্লসি ভাবটা আনার জন্য আমি এখানে হোয়াইট কালার নিয়ে ডট ডট করে দিয়ে নিচ্ছি, দেখছেন হাইলাইট করে নিচ্ছি।
এখানে আমি মিডিয়াম ইয়েলো আর হোয়াইট কালার মিক্স করে একটা লাইট ইয়েলো শেড বানিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি হাইলাইটের কাজ করব। লাইট ইয়েলো কালারটা দিয়ে আমি এখন কমলার সাইডে দেখছেন ছোট ছোট ডট দিচ্ছি। বাট একটা জিনিস খেয়াল করলে দেখবেন এই ডটগুলো আমি নিচে থেকে উপরের দিকে টান দিচ্ছি ছোট ছোট লম্বা লম্বা করে। এটা কিন্তু গোল গোল ডট না। কমলার বোটার দিকে ফুলের যে অংশটা দেখা যাচ্ছে এটা শার্পলি বোঝানোর জন্য আমি এখানে বার্ন সিনা দিয়ে দেখেন সাইডগুলোতে লাইন টেনে নিচ্ছি। এতে করে ফুলটা কিন্তু শার্প দেখাচ্ছে। এখানে সেকেন্ড লেয়ারে কমলার উপরে ডট ডট দিয়ে নিচ্ছি। দেখেন প্রথমে আমি শুধু অরেঞ্জ কালার দিয়ে দিয়েছিলাম কমলার উপরে ডটগুলো, এখন আমি সেই অরেঞ্জ কালার ডটগুলোর উপরে আবার বার্ন সিনা দিয়ে ডট ডট দিয়ে নিচ্ছি। দেখেন এখন আমি পাতার নিচের শ্যাডোটা আর একটু ডিপলি বোঝানোর জন্য বার্ন সিনা দিয়ে আবার শ্যাডো ইফেক্ট দিয়ে নিচ্ছি। দেখেন পুরো কমলার উপরে বার্ন সিনা দিয়ে আমি ডট ডট দিয়ে নিব। এতে করে আমি যখন হাইলাইটের কাজ করব তখন হাইলাইটটা বোঝা যাবে ভালো মতো। এখানে দেখেন আমি ডটগুলো নিচে থেকে উপরের দিকে একটু লম্বা লম্বা করে দিচ্ছি। দেখেন এখানে আমি হোয়াইটের সাথে মিডিয়াম ইয়েলো মিক্স করে একটা লাইট ইয়েলো কালারের শেড বানিয়ে নিচ্ছি।
এটা দিয়ে আমি আমার হাইলাইটিংয়ের কাজ করব। এটা হচ্ছে মূলত কমলার উপরে যে লাইটের রিফ্লেকশন পড়েছে সেটা বোঝানোর জন্য হোয়াইট কালার দিয়ে ডট ডট দিয়ে নিচ্ছি। এবং পুরো পেইন্টিংয়ে আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই হাইলাইটিংয়ের পার্টস, কারণ আপনি যতই ডিটেলিংয়ের কাজ করেন, আপনি যতক্ষণ না পর্যন্ত হাইলাইটিংয়ের কাজ করবেন আপনার পেইন্টিং পরিপূর্ণ মনে হবে না। আপনি যখন হাইলাইটিংয়ের কাজটা শেষ করবেন তখন আপনার পেইন্টিংয়ের লুক একদমই চেঞ্জ হয়ে যাবে। আপনারা দেখছেন এখানে অলরেডি হোয়াইট কালারটা অ্যাপ্লাই করার কারণে অনেকটা গ্লসি এবং রিয়েলিস্টিক একটা লুক আসছে কমলাতে। পাতা কালার করার জন্য আমি এখানে মনস্ট্রাল গ্রিন আর মিডিয়াম ইয়েলো কালার মিক্স করে একটা লাইট গ্রিন কালার শেড বানিয়ে নিচ্ছি। দুই নাম্বার পাতাটা কালার করার জন্য আমি এখানে লাইট গ্রিনের সাথে অল্প একটু স্যাপ গ্রিন মিক্স করে একটা ডিপ গ্রিন কালার বানিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি দ্বিতীয় পাতাটা কালার করছি। শুরুর পাতাটা কালার করার জন্য আমি যে একটা লাইট গ্রিন কালার বানিয়েছিলাম মনস্ট্রাল গ্রিন আর মিডিয়াম ইয়েলো কালার মিক্স করে, আমি ওই সেম কালারটা বানাচ্ছি এবং ওইটা দিয়ে আমি কমলার ডাটাটা কালার করব।
বাকি যে কালারটা আছে এটার সাথে অল্প একটু ব্ল্যাক কালার মিক্স করে একটা ডিপ গ্রিন শেড বানিয়ে নিব। এটা দিয়ে আমি পাতার শ্যাডো এবং ডিটেলিংয়ের কাজ করে নেব। আমি অল্প আর একটু ব্ল্যাক কালার মিক্স করে ওই কালারটার সাথে আর একটু ডিপ শেড বানিয়ে নিয়েছি এবং ওইটা দিয়ে আমি দ্বিতীয় পাতাটার ডিটেলিংয়ের কাজ করছি। কারণ প্রথম পাতার তুলনায় দ্বিতীয় পাতাটার কালার কিন্তু ডিপ ছিল। সো এটার শ্যাডো এফেক্ট দেওয়ার ক্ষেত্রে আমাদের আর একটু ডিপ কালার অ্যাপ্লাই করতে হবে। পাতার মাঝে যেই শিরাটা থাকে সেটা বোঝানোর জন্য আমি এখানে দুইটা ডিপ কালারটা দিয়ে দাগ টেনে নিয়েছি এবং পরবর্তীতে আমি এই দুইটা দাগের মাঝে যখন হাইলাইটের ইফেক্ট দিব তখন পাতাটা দেখতে অনেক বেশি রিয়েলিস্টিক মনে হবে। এখানে আমি হোয়াইট কালার দিয়ে হাইলাইট ইফেক্ট দিয়ে নিচ্ছি। হাইলাইট ইফেক্ট বলতে মূলত পাতাতে পানি থাকলে পাতাটা কিন্তু অনেক বেশি গ্লসি টাইপ দেখায়। তো সেই গ্লসি ভাবটা আনার জন্যই আমি এখানে হোয়াইট কালার দিয়ে হাইলাইট করে নিচ্ছি, আপনারা দেখছেন। আমি পাতার মাঝ বরাবর হোয়াইট কালারটা দিয়ে একটা আলতো করে দাগ টেনে নেব। এটা মূলত পাতার শিরাটা বোঝাচ্ছে। এখন আমি সেম ভাবে আরেকটা পাতা আছে ওইটাতেও হাইলাইট ইফেক্ট দিয়ে নিচ্ছি, দেখছেন। সাইডে অল্প একটু করে সাদা দিয়ে হাইলাইট ইফেক্ট দিয়ে নিয়েছি এবং শিরাটা এঁকে নিচ্ছি। হোয়াইট কালারটা দিয়ে কমলার বোটাতেও আমি হাইলাইট ইফেক্ট দিয়ে নিচ্ছি, দেখেন। হাইলাইট ইফেক্টটা অ্যাপ্লাই করার সাথে সাথে বোটাটা খুবই রিয়েলিস্টিক লাগছে এবং দেখতে খুবই গ্লসি লাগছে। প্রথম পাতাটা শিরাটা আরেকটু শার্প দেখানোর জন্য আমি তার একদম নিচে ওই ডিপ গ্রিন কালারটা দিয়ে একটু শ্যাডো এফেক্ট দিয়ে নিচ্ছি, দেখেন। এই শ্যাডো এফেক্টটা দেওয়ার সাথে সাথে পাতাটা কিন্তু দেখতে অনেকটা শার্প মনে হচ্ছে। কমলার নিচের শ্যাডো এফেক্ট দেওয়ার জন্য আমি এখানে বার্ন সিয়েনার সাথে অল্প একটু ব্ল্যাক কালার মিক্স করেছি। এটা বার্নড আম্বার কালার চলে এসেছে, দেখেন। এটা দিয়ে আমি কমলার নিচে শ্যাডো এফেক্ট দিয়ে নিব। এই কালারটার সাথেই হোয়াইট কালার মিক্স করে আমি একটা লাইট কফি টাইপের শেড বানিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি শ্যাডোটাকে ব্লেন্ড করব।
ব্লেন্ডিং যত ভালো হবে আপনার শ্যাডো দেখতে ততটাই ন্যাচারাল মনে হবে। আপনারা দেখেন শ্যাডো অ্যাপ্লাই করার পর যেই লাইনটা দেখা যায় লাস্টের দিকে, সেটা ব্লেন্ড করার জন্য আমরা হোয়াইট কালার দিয়ে দেখেন ব্লেন্ড করে দিচ্ছি। শ্যাডোটা একটা দাগের মতো দেখা যাচ্ছে। এটা ন্যাচারাল লুক আনার জন্য আরেকটু মিডিয়াম রেঞ্জের ডিপ কালার আমি মাঝে দিয়ে দিচ্ছি দেখেন, এবং ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের রিয়েলিস্টিক অরেঞ্জের ফাইনাল লুক। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আপনারাও বাসায় ট্রাই করবেন আমার দেখানোর টেকনিকগুলো ফলো করে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।